করেন এই যে এই লোকটা ছোট একটা চাকরি করে আর কত পায়? আমি নয় ধরেন মাসে ৬০-৭০ হাজার টাকা কামাই করি, আমার পক্ষে দেয়া সম্ভব। ৭০,০০০ কেন অবাক হচ্ছেন? কি করেন? আরে ভাই আমি একটা ব্যবসা করি, এই ব্যবসায় ৬০-৭০ হাজার টাকা কোনো ব্যাপারই না। কারণ আমার বসরা ৮-৯ লাখ টাকাও ইনকাম করে কোনো মাসে, ২-৩ লাখ টাকা তো মামুলি ব্যাপার। এটা কি ব্যবসা ভাই? আমার কোম্পানির থেকে একটা মলম, রং ফর্সা করা একটা মলম, এটা আমি কিনলাম। হ্যাঁ, এই মলমটা আমি ধরেন ৫,০০০ টাকা দিয়ে কিনলাম। এখন এই ৫,০০০ টাকা দিয়ে যখন আমি কিনলাম, তখন আপনি মনে করেন আমার ডাইনার, আর আপনি মনে করেন আপা আমার বামা, এই কিনেছি তো। আপনি আমার কাছ থেকে আরেকটা মলম কিনলেন ৫,০০০ টাকায়, আর আপনি কিনলেন ৫,০০০ টাকা। এখন হচ্ছে কি যে ইনি হচ্ছে আপনার ডাইনার, আরে এই যে এই ভদ্রলোক ইনি হচ্ছে আপনার বামা। হ্যাঁ, এদের কাছে আপনি এই প্রোডাক্টটা ৫,০০০ টাকায় সেল করলেন, তাহলে আপনি আবার আমার মতো পার্সেন্টেজ পাবেন। হ্যাঁ, বুঝতেছেন? বুঝাচ্ছি, অস্থির হয়েন না। এই কোটটা ধর, থাক, আপনি ধরেন। আপনার ডাইনার তাহলে কিনা উনি, হ্যাঁ, আর বামাত এই আপা, সরি। হ্যাঁ, তাহলে আপনিও ৫,০০০ টাকা দিয়ে একটা মলম কিনলেন, আপনিও ৫,০০০ টাকা দিয়ে একটা মলম কিনলেন, তাহলে আপনার হলো কত? এনে ১,০০০ পার্সেন্টেজ পেয়ে কত হলো? ২,০০০ টাকা। আর এর মধ্যে আমি কিন্তু ফাউ যাবো না, এর মধ্যে আমারও একটা কিন্তু পার্সেন্টেজ থাকবে। আমি পাবো আপনাকে কাছতে ৫০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা। হ্যাঁ, আপনার ডাইনাত হচ্ছে উনি, আর আপনার বামাত হচ্ছে এই যে এই আপা, এই সুন্দরী আপা। আপনি কি করেন? পড়াশোনা করি। স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। আপনার হচ্ছে ৫,০০০ টাকা ম্যানেজ করা তো কোনো ব্যাপারই না। আপনি কি করবেন? স্টুডেন্ট মানুষ চুরি করে, সাশ্রামি করে, যেভাবে ৫,০০০ টাকা তো অন্তত ম্যানেজ করতে পারবেন না। আপনি ৫,০০০ টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, আপনার ডাইনাত হচ্ছে উনি, আর আপনার বামাত হচ্ছে ইনি। হ্যাঁ, আর আপনার ডাইনাত হচ্ছে এই ভদ্রলোক। হ্যাঁ, আর আপনার বামাত হচ্ছে ইনি। আরে ভাই, ব্যাপারটা কি একটু খুললে কর, আমাকে তো ব্যবসা করার ইচ্ছা আছে, বুঝেন নাই? মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ধরেন, আর আপনার বাম হাত হচ্ছে উনি। না, আমাকে বলছিলেন যে আমি বাম হাত। বাম হাত। আচ্ছা, আপনার বাড়ি কোথায় দাদা? দাদা আমি কলকাতা থেকে এসেছি। ও, কলকাতা থেকে এসেছেন? জি। আচ্ছা, একটু উঠে দাঁড়ান তো। এই দেখেছেন, এই দাদা কলকাতা থেকে এসেছেন। কোথায় থেকে জানি? দাদা আমার বাসা কলকাতায়। কলকাতাতেই? দাদা আমার একটা কথা বলার রয়েছে দাদা। কথা হচ্ছে যে আপনার এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যদি দেশে গিয়ে এটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন? এটা কোনো ব্যাপারই না, আমি আপনার সব বুঝাই বলবো। দরকার হলে আমি সশরীরে ইন্ডিয়া যাবো, আপনি বসেন, আমার স্যারদের সাথে আমি আলাপ করবো। স্যারদের